মাননীয় সদস্য পঙ্কজনাথ, বরিশাল 4, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদীয় সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাহেবের প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে অনুরোধ করছি যে শিক্ষিত, অর্ধশিক্ষিত, ঝরে পড়া যুবক যাদেরকে আত্মকর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন, নানা কারণে পারিবারিক দারিদ্রতা, দুর্ঘটনা, দৈব দুর্বিপাক, নানা কারণে আমাদের শিক্ষিত লেখাপড়া করতে আগ্রহী মানুষগুলো ঝরে পড়ে যায়, অভাবের কারণে ঝরে পড়ে যেত এক সময়। সেই মানুষগুলোকে, সেই জনশক্তি, সেই যুবকদেরকে যুব সম্পদে, মানব সম্পদে পরিণত করার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি চাই আমার নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জে কারিগরি স্কুল কলেজ প্রতিষ্ঠা হোক, যার মধ্য দিয়ে নদী তীরবর্তী উপকূলীয় অঞ্চলে জেলে কৃষকদের সন্তানদেরকে আমরা দক্ষ মানব শক্তিতে, মানব সম্পদে রূপান্তর করতে পারি। সেই জন্য আমি ওই প্রস্তাব একমত পোষণ করে মেহেন্দিগঞ্জে আমি মাননীয় সংসদ সদস্য নাহিদ নিগার সাথে সম্মতি একমত পোষণ করে দাবি করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে আমার কৃষি জমি যেন এক মুহূর্তের জন্য এক খণ্ড জমি যেন অনাবাদী না থাকে। কৃষি বিজ্ঞানীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে অনবদ্য পৃষ্ঠপোষকতা, সেই কারণে উত্তরোত্তর সমৃদ্ধ গবেষণার কারণে ফসলের আর ঘাটতি নেই। আজকে 4 ফসলের জন্য মাঠকে প্রস্তুত করা হচ্ছে। আউশ, আমন, বোরোর ফাঁকে সরিষার চাষ করা যায় কিনা সেই জন্য গবেষণা হচ্ছে। হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদি বা নোয়াখালী, ভোলার এই যে মেঘনা তীরবর্তী চরাঞ্চলে আমরা 4 ফসলি মাঠ প্রস্তুত করতে চাই। সেই জন্য সেখানে মেধাবী কৃষিবিদদের সমন্বয় ঘটানোর জন্য এটি কৃষি কলেজ স্থাপন করতে পারলে আমরা মনে করি এই দুর্গম চরাঞ্চল যেখানে লোনা পানির প্রভাব বাড়তে পারে, সেই লোনা পানিতেও কিভাবে চাষ করা যায় সেটি গবেষণা করে এই ফসলি জমিতে উন্নত করার জন্য আমি মেহেন্দিগঞ্জে এটি কৃষি কলেজ স্থাপনের। ধন্যবাদ মাননীয় সদস্য।